আমি এখন এসে গেছি কিন্তু এই শান্তি স্তূপার ফ্রন্ট সাইডে। এরকম একটা সুন্দর দৃশ্যর সঙ্গে কিন্তু কোল্ড কফি খেতে কিন্তু মজাই আলাদা। হচ্ছে ওয়ার মেমোরিয়াল, এখানেই কিন্তু রাত্রিবেলা লাইট শোটা হয়। এটা কার্পেট না চাদর। আই লাভ লাদাখ। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুব্রত। আমি আবারও চলে এসেছি লাদাখ ট্রিপের একটা নতুন এপিসোড নিয়ে। আজকেও রয়ে গেছি লেতে। আজকে নিয়ে 3টে দিন হয়ে গেল লে, মানে 3টে না 4টে দিন, হিসাব মতো 4টে দিন হয়েছে লেতে। যেদিন এসেছি তারপরে 2 দিন কেটেছে, আজকে নিয়ে 4টে দিন হলো লেতে আমরা রয়েছি। তো কালকে আমরা লে শহরটা পুরোপুরি ঘুরতে পারিনি, সেই জন্য আজকে কিন্তু এই লে শহরে থেকে গেলাম। তো আজকে কিছু জায়গা ঘুরবো লেতে, যেমন শান্তিস্তূপা, তারপরে লে প্যালেস, লে মার্কেট, আর রয়েছে একটা দুর্গ, মানে ফোর্ট রয়েছে। তো এই কটা জায়গা ঘুরবো আজকে। তো কালকে যেতে পারিনি, তার কারণ হচ্ছে একটু শরীর খারাপ হয়ে গেছিলো কালকে, সেই জন্য রুমে চলে এসেছি, সেই জন্য আর আমরা বেরোইনি রুম থেকে। তো আজকে তোমাদেরকে ঘুরে দেখবো। চলো আগে তো প্রথমে যাবো বাজারে। বাজার থেকে কী কী আনি সেটাও তোমাদের জানাবো। চলো। সো গাইজ, আমি এখন যাচ্ছি একটু বাজারে বাজার করতে। এখানে বললো যে মাছ পাওয়া যায়। মা অনেক দিন ধরে বলছিল যে মাছ খাবো, অনেকদিন মাছ খাই না। তো সেই জন্য আমি বেরিয়ে পড়লাম মাছের খোঁজে। দেখা যাক কোথায় মাছ পাওয়া যায়। তো আর কি বাজার করি সেটাও তোমরা দেখতে পারবে। চলো তাহলে বাজারের দিকে যাওয়া যাক। চলো। আর আজকে কিন্তু রয়েছে ওয়েদার পুরোপুরি সানি ওয়েদার নেই আজকে মেঘলা ওয়েদার রয়েছে, বেশিরভাগটাই মেঘ রয়েছে। দেখো সামনের পাহাড়গুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। গতকালকে কিন্তু সামনের পাহাড়গুলো খুব সুন্দর লাগছিল, পুরো বরফ রয়েছে চূড়াতে, এখনও কিন্তু বরফ রয়েছে দেখা যাচ্ছে, তবে অল্প অল্প। কালকের মতো অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ মেঘের আড়ালে কিন্তু লুকিয়ে পড়েছে পাহাড়গুলো। তো গাইজ, আমরা এসেছি মাছ কিনতে। তো এখানে মাছও পাওয়া যায়, মাংসও পাওয়া যায়। দাদা মাংস কাটছে। তো মাছ রয়েছে রুই মাছ। তো গাইজ, আমরা মাছ টাছ নিয়ে নিয়েছি। তো নিলাম এই দোকানটা থেকে। আমরা এসেছি তেল ভরতে। এখানে তেলের দাম রয়েছে 102 টাকা 28 পয়সা। সামনে দৃশ্যটা দেখো, ওয়াও। তো গাইজ, আমরা কালকে যাবো হচ্ছে খারদুংলা হয়ে ডিস্কিট। এই পাহাড়টা, এই দেখো যে পাহাড়টা দেখা যাচ্ছে না, এই যে এই পাহাড়টা যাবো। এখানে রাস্তাঘাট দেখা যায়, এখান থেকে দেখো হালকা করে একটা লাইন দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে রাস্তা। পেট্রোল পাম্পটা কিন্তু দারুণ একটা পেট্রোল পাম্প। আর এখানে আমরা ভরবো হচ্ছে একটু গাড়ির জন্য হাওয়া। এই দেখো মাংস এনেছি আমি, মা মাংস টাংস ভালো করে মাখাচ্ছে টাকাচ্ছে। আর এখানে হচ্ছে মাছ ভাজা, মাছ আর মাংস দুটোই এনেছি। তো আজকে ওয়েদারটা কিন্তু বেকার রয়েছে, জাস্ট রোদ রয়েছে ঠিকই, কিন্তু ওয়েদার খুব একটা ভালো নেই আজকে। যখন তখন বৃষ্টি আসতে পারে। আমার তো ভয় লাগছে, আমি কালকে বেরোবো যখন খারদুংলা হয়ে ডিস্কিট, তখন কি হবে। এই দেখো, দেখা যাচ্ছিল না কিন্তু যখন বাজারে যাচ্ছিলাম ঠিকঠাক করে। এখন কিন্তু দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে জায়গাটা, ওয়াও। তো গাইজ, ফার্স্টে আমি যাচ্ছি শান্তিস্তূপা ঘুরে কিন্তু আমি যাব রুমে গিয়ে খাওয়া দাওয়া করব। রান্না করছে মা, চিকেন রান্না করছে। তো মা বললো আমি আর যাব না, তো তুই গিয়ে ঘুরে আয়। তো আমি তাই চলে আসলাম একাই। তো শান্তিস্তূপা ঘুরবো ভালোভাবে, ঘুরে টুরে তা কিন্তু তারপরে যাব হচ্ছে রুমে গিয়ে করব খাওয়া দাওয়া, মানে লাঞ্চ। দেন কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু আবারও বেরোবো। তো খাওয়া দাওয়া করে যাব হচ্ছে লে প্যালেস, তারপরে লে মার্কেট, যদি সম্ভব হয় তাহলে ফোর্টও তোমাদেরকে ঘুরে দেখাবো। আগের বার যখন শান্তিস্তূপাতে এসেছিলাম তখন কিন্তু হেঁটে উঠেছিলাম আমি উপরে। শান্তিস্তূপাতে দুইভাবে ওঠা যায়, এক হচ্ছে হেঁটে মানে সিঁড়ি দিয়ে, আর এক হচ্ছে গাড়ি নিয়ে গিয়ে পার্কিংয়ে রেখে ওখান থেকে একটুখানি হেঁটে কিন্তু যাওয়া যায় শান্তিস্তূপা। লে শহরের মধ্যে এরকম একটা লোহার ব্রিজ পেয়ে যাব সেটা কিন্তু আমি আশা করিনি। দারুণ লাগে কিন্তু লোহার ব্রিজগুলোতে যেতে। এই দেখো লেখা রয়েছে লাদাখ শান্তিস্তূপা।
তোমাদেরকে আমি বললাম যে শান্তিস্তূপা আমি আগের বার কিন্তু হেঁটে হেঁটে উঠেছি সিঁড়ি দিয়ে, এবারে যাচ্ছি গাড়ি নিয়ে। এই দেখো এসে গেছে শান্তিস্তূপা প্রায়। তো গাইজ এখন আমরা এসে গেছি কিন্তু শান্তিস্তূপা। এখানে শুনলাম টিকিট কাটতে হবে এখন, তো চলো তাহলে দেখা যাক কত টাকার টিকিট করেছে ভেতরে। আর আর কি দেখো পিছনে গাড়ি পার্কিংয়ে খুব সুন্দর জায়গা রয়েছে, পিছনে গাড়ি পার্কিং করে এসেছি আমরা। তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক। তো এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, ওয়াও! এটাই কিন্তু লে শহর, আর উপর থেকে কিন্তু লে শহরটাকে আরও সুন্দর লাগবে। আর পাহাড়ের দৃশ্যটা দেখো। আমরা কালকে কিন্তু যাব খারদুংলা ওয়ে ডিস্ট্রিক্ট, এই জায়গাটাতেই যাব। তো এখান দিয়ে যাবো, এই রাস্তা দিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট, গেটটা কিন্তু হেভি সুন্দর করেছে। এখানে কিন্তু কাজ চলছে, এখনও কাজ শেষ হয়নি। তো চলো তাহলে ভিতরে দেখি কত টাকার টিকিট করেছে। তো এখানে টিকিট কাটতে হবে। আগেরবার কিন্তু আমি টিকিট কাটিনি, কারণ আগেরবার আমি এসেছিলাম সিঁড়িতে উপরে। তো গাইজ এখানে রয়েছে সুন্দর টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। আর টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা পার পারসন। এই দেখো এটা হচ্ছে টিকিট। তো গাইজ এখানে রয়েছে সুন্দর একটা শপ, এখান থেকে তোমরা অনেক কিছু কিনে নিতে পারো, লাইক স্টিকার, ফ্ল্যাগ, তারপরে ম্যাগনেট রয়েছে। তো চলো তাহলে উপরের দিকে যাওয়া যাক এবার। সো গাইজ এখানে রয়েছে একটা সুন্দর টেম্পলটা তৈরি হয়েছিল 1985 সালে। চলো দেখে আসি টেম্পলের ভিতর কী আছে। তো ঘুরে আসলাম টেম্পল থেকে। টেম্পলের ভিতরে সুন্দর একটা বুদ্ধিস্ট মূর্তি আছে। তো অবশ্যই কিন্তু এই টেম্পলের ভিতরে এসো, খুব সুন্দর একটা টেম্পল, তৈরি হয়েছিল অনেক দিন আগে 1985 সালে। চলো। তো দেখো এখানে রয়েছে কিন্তু সুন্দর একটা ক্যাফেটেরিয়া। তো ক্যাফেটেরিয়ার নাম শান্তিস্তূপা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এই ঘুরে আসি উপর থেকে, তারপরে কফি শপে আসবো। আজকে সকালে ওয়েদারটা কিন্তু একটু বেকার ছিল, যত বেলা বাড়ছে ওয়েদার কিন্তু ভালো হচ্ছে বেশ। তো এখানে কাজ চলছে, এই উপরে যে রেলিংগুলো আছে রেলিংগুলো ভেঙে কিন্তু আবার নতুন করে কিছু একটা তৈরি করবে হয়তো। তো এটাই হচ্ছে মেইন বুদ্ধাস টেম্পল। তো মেডিটেশন হল হচ্ছে এটা। তো ভিতরে গিয়ে ভিডিও করতে পারবো না, তবে ভিতরে রয়েছে খুব সুন্দর একটা বুদ্ধিস্ট স্ট্যাচু। ভিতর থেকে ঘুরে আসলাম, ভেতরে রয়েছে সুন্দর একটা বুদ্ধিস্ট মূর্তি। তো এটা হচ্ছে মেডিটেশন হল, এখানে গিয়ে চুপচাপ বসে থাকতে হবে, খুবই শান্তি। ভিতরে বসে দেখো খুবই শান্তি পাবে। চলো এবারে উপরের দিকে যাওয়া যাক। ये क्या क्या बन रहा है? पहले जो था वही बन रहा है? तो वो तो टूट गया है। अब दूसरा डिजाइन बनेगा। अच्छा दूसरा डिजाइन बनेगा, मतलब सेम ही होगा दूसरा। अच्छा वैसा होगा, तो पहले वो था अभी वो ऐसा होगा, अब ढलाई का होगा। আচ্ছা ঠিক আছে। তো গাইজ এই জিজ্ঞাসা করলাম যে এখানে যে রেলিংগুলো ছিল সেই রেলিংগুলো ভেঙে দেওয়া হয়েছে, তো সেম জিনিস তৈরি করা হবে কি না, কিন্তু না, এরকম এই যে রেলিংগুলো দেওয়া রয়েছে, যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনে কিন্তু তৈরি হবে এখানেও। চলো। তো এটাই হচ্ছে শান্তিস্তূপা। এটা কিন্তু আমাদের দার্জিলিংয়েও রয়েছে, দার্জিলিংয়ে তো তোমাদেরকে ঘুরে দেখিয়েছি, তো এখানেও তোমাদেরকে ঘুরে দেখাই। চলো। তো তো দেখো এখানে লেখা রয়েছে খারদুংলা পাস হাইয়েস্ট মোটরেবল রোড ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু এখন হাইয়েস্ট মোটরেবল পাস নেই এটা। তো এখন হাইয়েস্ট মোটরেবল রোড হয়ে গেছে কিন্তু উমলিংলা। তো ডিস্টেন্স এখান থেকে কত লেখা রয়েছে, শুধু 9টা বোঝা যাচ্ছে আর 50 বোঝা যাচ্ছে। হাইয়েস্ট লেখা রয়েছে 18,380 ফিট, অনেকটাই। কিন্তু আমি জানি ওখানে লেখা থাকে 17,900 সামথিং কিছু একটা। তো এইটাই হচ্ছে খারদুংলা, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খারদুংলা। কালকে যাব এখানে। আর এখানে কিন্তু লেখা রয়েছে ড্রোন ক্যামেরা কিন্তু উড়ানো বারণ, স্ট্রিক্টলি বারণ করে দেওয়া রয়েছে। এই দেখো আমি এখন এসে গেছি কিন্তু এই শান্তিস্তূপার ফ্রন্ট সাইডে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। কী সুন্দর লাগছে শান্তিস্তূপাটাকে। দার্জিলিংয়ের শান্তিস্তূপাটাও কিন্তু ঠিক এরকমই, কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে। আর এই দেখো এখান থেকে পুরো বরফের চাদরে মোড়া পাহাড়টাকে দেখা যাচ্ছে। এই দেখো ভলু আসছে, এই ভলু। এই দেখো লেখা রয়েছে ভিউ লে, এইটাই হচ্ছে পুরোটা লে শহর। কেমন লাগছে বলো? উপরে রয়েছে সুন্দর বরফের চাদরে মোড়া পাহাড়, আর নিচে হচ্ছে লে শহর। ওয়াও!
তো আগেরবার যখন আমি এখানে এসেছিলাম তখন এই সিঁড়িটা দিয়ে এসেছিলাম। এই দেখো এখানে সিঁড়ি রয়েছে, তো এই সিঁড়ি দিয়ে উঠেছিলাম। এখানে প্রায় 400 থেকে 450টা সিঁড়ি রয়েছে, আর এখানে রয়েছে সুন্দর ক্যাফেটেরিয়া। চলো তাহলে একটু ঘুরে আসি শান্তিস্তূপার উপর থেকে, আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, চলো। তো এখানে রয়েছে সুন্দর একটা বুদ্ধিস্ট স্ট্যাচু, তো লেখা রয়েছে টার্নিং হুইল অ্যান্ড অফ ধর্মা। তো এই লেখাটা কিন্তু আমাদের দার্জিলিংয়েও রয়েছে, দারুণ। এখান থেকে দেখো, এখান থেকেও কিন্তু বেশ কিন্তু দারুণ লাগছে দৃশ্যটা, ওয়াও। ও মেঘ এসে গেছে, খারদুংলাতে মেঘ এসে গেছে। তো গাইস এই দেখো খারদুংলাতে পুরো মেঘ এসে গেছে। কালকে কি অবস্থা হবে কে জানে। আজকে মেঘ ভারী হয়ে গেলে কিন্তু বরফ পড়বে ওখানে, কালকে যাওয়াটা অসম্ভব। তো কালকে যদি স্নোফলস হয় তাহলে কিন্তু বেশ দারুণ হবে, জানি না কালকে স্নোফলস হবে কি না। তো গাইস কেমন লাগলো? দারুণ লাগলো কিন্তু আমার এই শান্তিস্তূপাটা। এবারে যাব হচ্ছে একটু ক্যাফেটেরিয়াতে, নিচে যে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানে যাব। চলো তাহলে যাওয়া যাক সেখানে। তো গাইস চলো তাহলে একটু যাই ক্যাফেটেরিয়াতে, দেখি কি কি পাওয়া যায় এখানে। তো গাইস আমি এখন এসে গেছি কফি শপে, তো চলো তাহলে একটা কফি অর্ডার দিয়ে দিই। আর এই দেখো এখান থেকে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। এই দেখো এটা হচ্ছে মেনু। তো আমি অর্ডার দিয়েছিলাম কোল্ড কফি, এসে গেছে কোল্ড কফি। এরকম একটা সুন্দর দৃশ্যর সঙ্গে কিন্তু কোল্ড কফি খেতে কিন্তু মজাই আলাদা। তো আমি আগেরবার কিন্তু এই সিঁড়ি দিয়ে এসেছিলাম, এখানে কিন্তু 400 থেকে 450 সিঁড়ি রয়েছে, আবারও বলে দিলাম, দারুণ একটা জায়গা। এটা হচ্ছে গাড়ি রাখার পার্কিং, তো সুন্দর পার্কিং রয়েছে, কিন্তু এই শান্তিস্তূপা আসলে কিন্তু গাড়ি রাখার কোনো সমস্যা নেই, খুব সুন্দর একটা পার্কিং রয়েছে এখানে। চলো এবারে যাব হচ্ছে রুমে গিয়ে খাওয়া দাওয়া করব। হয়তো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে কিন্তু তারপরে আমরা আবারও বেরোবো, চলো। তো গাইজ রুমে এসে খাওয়া দাওয়া করে কিন্তু আবারও আমরা বেরোচ্ছি। তো এখন যাব ফোর্টের পরে হয়তো লাইট শো দেখবো। আজকে হয়তো প্যালেসটা ঘোরা হবে না, লে মার্কেটটা অবশ্যই ঘুরে দেখাবো যদি সময় থাকে। তো চলো তাহলে ফার্স্টে যাওয়া যাক হচ্ছে ফোর্ট। এখান থেকে ফোর্ট হয়তো 1 থেকে 1.5 কিলোমিটার দূরে রয়েছে, চলো। তো গাইজ এখন আমরা যাচ্ছি হচ্ছে ফোর্টে। তো ফোর্ট দেখে তারপরে যাব হচ্ছে মার্কেট, না হলে ডিরেক্টলি চলে যাব কিন্তু লাইট শো দেখার জন্য। তো এখানে লাইট শোটা দেখতেই হবে। এখন কিন্তু আকাশটা একটু একটু ক্লিয়ার হয়েছে। সকালবেলা যেরকম মেঘ ছিল যখন আমি বাজারে গেছিলাম, মানে মাংস আনতে আর মাছ আনতে আর কিছু সবজি আনার জন্য, তো তখন ওয়েদারটা অনেকটাই মেঘলা ওয়েদার ছিল। আর এখন দেখো পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়াটা এখন কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছিল না, তখন অর্ধেক কিন্তু মেঘের আড়ালে লুকিয়ে পড়েছিল এই সুন্দর পাহাড়গুলো। এই যে ফোর্ট এসে গেছে, এখানে গাড়ি ফাড়ি পার্কিং করে আমরা একটু ভেতরের দিকে যাব। তো গাইজ এখন আমি এসে গেছি কিন্তু জোরাওয়ার ফোর্ট। তো চলো ফোর্টের ভিতরে দেখে আসি কি কি আছে। তো এই ফোর্টটা বেসিক্যালি আগের বছর আমি ঘুরিনি। তো আগের বছর আমি আগের বছর বলতে 2022 যখন এসেছিলাম তখন লে প্যালেসটা আর লে মার্কেট আর গেছিলাম শান্তিস্তূপা। আমার কাছে এই ফোর্টটা একদমই নতুন, যে ভেতরে কি আছে সেটা তো দেখার ইচ্ছা অবশ্যই রয়েছে। চলো তোমাদেরকেও দেখাই আর নিজেও দেখি। তো অনেকে বলেছিল আমাকে জোরাওয়ার ফোর্টে যেতে গেলে কোনো পার্কিং নেই, কিন্তু পার্কিং রয়েছে, এইখানে পার্কিং করা যাবে। আমি এখানে আর্মিদের কাছে জিজ্ঞাসা করে নিয়েছি, তো পার্কিং করে আমরা যাচ্ছি এখন ভিতরে। তো গাইজ এখানে রয়েছে কিন্তু জোরাওয়ার ক্যাফেতে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটেই করা যায়। এই দেখো এটাই হচ্ছে ফোর্ট, জোরাওয়ার ফোর্ট, খুব সুন্দর একটা গেট। চলো ভিতরে যাওয়া যাক।
A few moments later. তো গাইজ এখানে কিন্তু হয় লাইট শো, তো লাইট শোর টিকিট আমরা কেটে নিয়েছি। লাইট শো আর মিউজিয়ামের জন্য কিন্তু 100 টাকা পার পার্সন দিতে হবে। তো আমাদের বললো যে 7:30 নাগাদ তোমরা চলে আসো। তো 7:30 নাগাদ এসে মিউজিয়ামটা আর লাইট শো দুটোই একসাথে দেখে নাও। তো এখন আমরা যাচ্ছি অন্য জায়গায়, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লে প্যালেসটা ফটাফট ঘুরবো, তাড়াহুড়া করে ঘুরে তারপরে একটা মিউজিয়াম যাব। ওই মিউজিয়ামটা দেখে কিন্তু এই জোড়ার ফোর্টে কিন্তু আবারও চলে আসবো। তো এখান থেকে নিতে হবে ডান দিকে যেতে হবে আমাদেরকে। চলো। তো গাইজ আমরা এসেছিলাম প্যালেস দেখার জন্য, কিন্তু প্যালেস আর দেখা হবে না, এখন বেজে গেছে 3:55। তো গাড়ি রাখার জায়গা পেলাম না, অনেকক্ষণ ধরেই গাড়ি রাখার জায়গা খুঁজছিলাম কিন্তু গাড়ি রাখার জায়গা পেলাম না। সেই জন্য আমরা চলে যাচ্ছি একটা মিউজিয়ামে। যেখানে আমরা যাচ্ছি এখন সেখানেও কিন্তু লাইট শো হয়। তো লাইট শো যদি দেখা যায় তো দেখবো, না হলে শুধু মিউজিয়ামটা দেখে কিন্তু চলে আসবো আমরা, কারণ লাইট শোর অলরেডি আমরা টিকিট কেটে নিয়েছি যেটা ফোর্টে। তো ফোর্টে লাইট শোর জন্য আমাদের কাছ থেকে 100 টাকা পার হেড নিল। তো চলো যাওয়া যাক তাহলে। এখান থেকে 5.3 কিলোমিটার। তো নামটা তাহলে একটু একবার বলেই দিই, হেল অফ ফেমে আমি এখন যাচ্ছি। তো এখান থেকে 5.2 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। চলো যাওয়া যাক। সো গাইজ এখন আমরা কিন্তু এসে গেছি হেল অফ ফেম। তো এখানে একটুখানি ঘুরবো, এখানে শুনেছি টিকিট কাটতে হয়, দেখা যাক কত টাকা টিকিট হয়। চলো, এটাই হচ্ছে হেল অফ ফেমের গেট, এখানে টিকিট কাটতে হবে। চলো তাহলে টিকিট কেটে নিই। সো গাইজ এখানে টিকিট কাটতে এসে যেটা জানলাম যেটা হচ্ছে এখানে শুধু কার্ড ইউজ হয় আর নো ক্যাশ। তো আবারও গেছিলাম গাড়ির কাছে, তার কারণ হচ্ছে এখানে টিকিট কাউন্টারে গিয়ে দেখলাম যেটা হলো এখানে ক্যাশ চলে না, অনলি ফর কার্ড ছাড়া এখানে পেমেন্ট করা যাবে না। চলো। তো গাইজ এটা হচ্ছে পুরো লাদাখের ম্যাপ, এখানে লেখা রয়েছে রোড রেড কালারে আর রিভার হচ্ছে ব্লু কালারে। এই মিউজিয়ামটা মন্ডে ক্লোজ থাকে আর খোলে হচ্ছে সকাল 9টার সময় আর বন্ধ হয় হচ্ছে সন্ধ্যে 6টার সময়। আর লাইট অ্যান্ড শো টাইম হচ্ছে রাত 8টা। তো এটা হচ্ছে টিকিট। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এখানে টিকিট প্রাইস পড়লো 125 টাকা পার পার্সন, অনলি ফর মিউজিয়াম। এটা হচ্ছে সিয়াচেন সোলজার লেখা রয়েছে। তো লেখাটা তোমাদেরকে পুরোটা পড়ে শোনাতে পারবো না, অনেকটা বড় হয়ে যাবে। তো যখন আর্মিরা স্নোতে যেত এই ড্রেস পরেই যেত, আর এখনও যারা স্নোতে যায় তখন এই ড্রেস পরেই কিন্তু যায় যাতে ঠান্ডা না লাগে। তো দেখো এখানে স্নো অ্যাক্সেসরিজ রাখা রয়েছে। তো এখানে রাখা রয়েছে হাপো ব্যাগ আর অক্সিজেন সিলিন্ডার রয়েছে, স্ট্রেচার রয়েছে, অনেক কিছু রয়েছে কিন্তু এখানে। এখানে রয়েছে ক্যাপ্টেন বিজয়ান্ত থাপারের পুরো হিস্ট্রিটা লেখা রয়েছে, যে লেটারটা লিখেছিল সেই লেটারটাও রয়েছে। এখানে একটা শপ রয়েছে, এখানে এসে তোমরা কেনাকাটা করে নিতে পারো, অনেক জ্যাকেট বাগারা ব্যাগ ট্যাগ রয়েছে। এই দেখো 1947 to 1948 ইন্দো পাকিস্তান ওয়ার।
এই দেখো ডিয়ার, এটা কিন্তু আমরা দেখেছি, আর এটাও কিন্তু কালকে দেখেছি। তো এখানে রয়েছে ইস্ট লাদাখের, এগুলো হচ্ছে পোশাক, ইস্ট লাদাখের ড্রেস। এটা হচ্ছে ওয়ারিয়ার, আর এটা হচ্ছে ওয়েস্ট লাদাখ। আমাদের ঘোরা হয়ে গেছে, এবারে কিন্তু আমাদের বাইরে যাওয়ার পালা। তো গাইজ, এটাই হচ্ছে ওয়ার মেমোরিয়াল। এখানেই কিন্তু রাত্রিবেলা লাইট শোটা হয়, কিন্তু আমরা আজকে লাইট শো দেখবো না, কারণ আমরা দেখবো হচ্ছে ফোর্টের লাইট শোটা। এখানে রয়েছে কিন্তু খুব সুন্দর একটা ক্যাফে, যার নাম হলো আরোমা ক্যাফে। তো এখানে এসো তোমরা কিন্তু কফি টফি খেতে পারো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ফোর্টে লাইট শো দেখার জন্য। এখন এখানে এখন বাজে হচ্ছে 6:13 বাজে, কিন্তু রোদ কমেনি, রোদ কিন্তু এরকম রয়েছে। এখানে তোমরা জানো সন্ধ্যা হয় 7:30 থেকে 8টার সময়। তো এখনও অনেকটা দূর যেতে হবে, মোটামুটি ধরো 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার দূরে রয়েছে কিন্তু সুন্দর ফোর্টটা, যে ফোর্টটা আমরা সকালবেলা গেছিলাম। তো সেই ফোর্টটায় দেখবো হচ্ছে লাইট শো, তার জন্য টিকিট কেটে নিয়েছি, সেটা তোমরা দেখিয়ে দিয়েছি। যে মিউজিয়ামটায় গেলাম সেই মিউজিয়ামেও কিন্তু লাইট শো হয়, তো সেখানে আমরা লাইট শো দেখিনি। তো এখানে দেখছি নেক্সট টাইম যদি কখনো লে আসি, তখন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব লাইট শো এই মিউজিয়ামটা, যে মিউজিয়ামটা গেছিলাম। এবারে আমাদেরকে যেতে হবে বাদিকে। তো আরেকটা কথা বলতে তো তোমাদেরকে ভুলেই গেছিলাম, এই টিকিটটা কাটলে কিন্তু 7 দিন পর্যন্ত ভ্যালিডিটি থাকে। তো তোমরা আজকে টিকিট কাটলে 7 দিন পরেও কিন্তু এখানে ঘুরতে আসতে পারো। ঢোকার পরেই দেখো খুব সুন্দর একটা স্ট্যাচু দেখতে পেলাম, আর রয়েছে একটা সুন্দর কামান। ওয়াও, ইটস বিউটিফুল। এখন দেখবো হচ্ছে এই ফোর্টটা। এই দেখো বাইরে কাদের ব্যাগ ট্যাগ পড়ে রয়েছে, সিলিন্ডার পড়ে রয়েছে। এখানে কিছুটা লেখা নেই, এখানে লেখা রয়েছে টপখানা। টপখানা নামটা হচ্ছে টপখানা। তো এই ফোর্টটা কিন্তু চালু হয়েছিল 1836 সালে। এই দেখো এটা কি, এটা কীরকম একটা গাড়ির রাখা রয়েছে এখানে, টানা গাড়ির মতো একটা গাড়ি রাখা রয়েছে এখানে। মিউজিয়ামে ঢুকতেই কিন্তু সামনে রয়েছে জেন জোরবাজ সিং। 1786 সালে জন্ম হয়েছে, আর 1841 সালে ইনি মারা গেছেন। তো দেখে আসি, চলো হিস্ট্রি রুম। তো এখানে রাখা রয়েছে দুটো কাঠের কামান, এই একটা। এখানেই হবে কিন্তু লাইট শো বিকেলবেলা বিকেলবেলা 7:30 থেকে শুরু হবে লাইট শো। এখনও অনেকটা টাইম বাকি রয়েছে, এখনও 40-50 মিনিটের মতো বাকি রয়েছে লাইট শো শুরু হওয়ার। তো এখানে দেখে আসি কি আছে এদিকটা, চলো। তো সবার আগে বলে কেমন লাগলো ভেতরে মিউজিয়ামটা? আমার তো বেশ ভালো লেগেছে। রাজরাজার কাহিনী সব কিছু, রাজারা যেগুলো ব্যবহার করতো সেই জিনিসগুলো রয়েছে, পোশাক রয়েছে, বন্দুক রয়েছে। তো এই পাশটা কি রয়েছে,
এই পাশ থেকে না গিয়ে আমি এই পাশ দিয়ে ঘুরে যাব। তো এখানে চেয়ার পাতা শুরু হয়ে গেছে, ওখানে চেয়ার পাতবে, ওখানে বসতে হবে, বসে কিন্তু লাইট শোটা এনজয় করতে হবে। এরকম পাহাড়ের কোলে একটা সুন্দর একটা ফোর্ট, সত্যি যে রাজা বানিয়েছিল, সত্যি তাকে মানে থ্যাংক ইউ জানাই যে এই ফোর্টটা বানিয়েছিল বলেই এত সুন্দর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে এসে। দেখো এই পাহাড়ের চূড়ায় পুরো বরফ রয়েছে। এই ফোর্টটা কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে, অনেকেই হয়তো এই ফোর্টটার কথা জানেও না, কিংবা এই ফোর্টে আসে না, হয়তো জানে কিন্তু আসে না এই ফোর্টে, যেহেতু ফোর্টটা ছোট একটা ট্যুরিস্ট প্লেস। তো ছোট না, তো কেন আসে না জানি না, অনেকে আসে না। পুরো ফোর্টটা কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে, আর এই ফোর্টটা কিন্তু ইন্ডিয়ান আর্মির অধীনে রয়েছে। চলো দেখে আসি উপরে কি রয়েছে। ওয়াও! তা আগেকার দিনে পাথর দিয়ে তৈরি করা ঘরগুলো রয়েছে, এই দেখো, দারুণ কিন্তু। ওয়াও! আগেকার দিনে টেবিল রয়েছে এখানে, আর চেয়ার রয়েছে। পিছনে কিন্তু খুব সুন্দর একটা ড্রয়িং করা রয়েছে এই লাদাখের রাস্তাগুলো। পিছনে কিন্তু খুব সুন্দর একটা ম্যাপ ড্রয়িং করা রয়েছে। ওয়াও! তো আমার মনে হয় এখানে দাঁড়িয়ে সেনারা যুদ্ধ করতো রাজার জন্য। আর এখানে কিন্তু অনেক মশাল রয়েছে, মশালগুলো যদি রাত্রিবেলা জ্বালাতো তাহলে কিন্তু একটা আগেকার দিনের ফিলিংসটা আসতো। এখান থেকে দেখো সুন্দরভাবে খারদুংলা পাহাড়টা দেখা যাচ্ছে এই যে সামনে। তো এখানে যেখানেই যাও না কেন, শান্তিস্তূপা বলো, শান্তিস্তূপা, লে প্যালেস, এই ফোর্টটায় যেখানে যাও না কেন, এই খারদুংলা পাহাড়টা কিন্তু তোমরা দেখতে পারবে। তো গাইজ এটা মনে হচ্ছে আগেকার দিনে রাজারা যে ঘোড়ায় চড়তো সেই ঘোড়াগুলোকে এখানে রাখতো। একটা ঘোড়া কিন্তু রয়েছে, দেখো, এই দেখো একটা ঘোড়া রয়েছে এখানে। আর ঘোড়ার উপরে যেটা পেতে বসতো সেইগুলো কিন্তু রয়েছে এই জায়গাটায়। একটাই ঘোড়া রয়েছে এখানে, যদি 2-3টে ঘোড়া থাকতো তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগতো। ফোর্টটা মোটামুটি ঘোরা কমপ্লিট, মোটামুটি না, ফোর্টটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখবো আমরা লাইট শো। গাইজ এখানে রয়েছে কিন্তু খুব সুন্দর একটা টেম্পল। আমি তো বসে পড়েছিলাম, তারপরে ভাবলাম যে এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, সেহেতু ক্যাফেটেরিয়ায় যাব, দেখবো কি কি পাওয়া যায়। খুবই জল টেস্টটা পেয়েছে। কিন্তু এখানে একটা রয়েছে খুব সুন্দর একটা শিবের টেম্পল, মনে হচ্ছে শিবের ছবি আঁকা রয়েছে এখানে। এই দেখো এখানে রয়েছে সুন্দর একটা ক্যাফেটেরিয়ায় জোড়াওয়ার ক্যাফে লেখা রয়েছে নাম। দেখি জল পাওয়া যায় কিনা। জোরার ক্যাফে মেনু কার্ড। স্যান্ডউইচ, বাবা! ক্যাফেটেরিয়াটা কিন্তু বেশ সুন্দর। এখানে কিন্তু জলের বোতল পেয়ে গেলাম, জল, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, কিন্তু জলের দাম 30 টাকা নিল। এই দেখো এখানে রয়েছে একটা সিকিউরিটি বিরাট। তো আমরা কিনে নিলাম একটা জলের বোতল, 20 টাকার একটা জলের বোতলের দাম নিল 30 টাকা। আবার কিনলে 2 রকমের জল রয়েছে, একটা 30 টাকার জল, একটা 20 টাকার জল। এখানে 20 টাকায় লেখা রয়েছে, কিন্তু আমাদের কাছে নিল 30 টাকা। ঠিক আছে, চলো। এই মিউজিকটা কিন্তু আমার বেশ দারুণ লাগে। এই তো লেখা শুরু হয়ে গেছে, ওয়েলকাম টু জোরাওয়ার ফোর্ট। তো বোঝা যাচ্ছে না অতটা ভালোভাবে, কারণ এখনও অন্ধকার হয়ে পারেনি তাই। তো চারিদিকে লাইট কিন্তু জ্বলে গেছে, আর কিছুক্ষণ পরে কিন্তু শুরু হতে চলেছে সুন্দর একটা লাইট অ্যান্ড সাউন্ড শো।
তো গাইজ আস্তে আস্তে লাইট সব জ্বলে যাচ্ছে, দেখো প্রত্যেকটা জায়গায় হেরিকেনের মধ্যে কিন্তু লাইট রয়েছে। আমি বুঝতে পারিনি যে হেরিকেনগুলো লাইট, এখানে সমস্ত হেরিকেনের ভিতরে লাইট রয়েছে। তো আস্তে আস্তে সমস্ত লাইট জ্বলে উঠছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হতে চলেছে লাইট অ্যান্ড साउंडটা। গাইজ শুরু হতে চলেছে লাইট শো। कि चित्ताकर्षक लाइट और साउंड शो के लिए अपना स्थान ग्रहण करें जोरावर फोर्ट। And I welcome you all to Ladakh, the land of endless কিচ্ছু দেখা discoveries. যাচ্ছে না, এখন দিনের আলো রয়েছে বলে ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না, আবছা দেখা যাচ্ছে, সেই জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, তবে ফোন দিয়ে চেষ্টা করছি একবার দেখানো তোমাদেরকে। তো এই দেখো এখানে লেখা হয়ে গেছে, কিন্তু এই দেখো হালকা করে দেখা যাচ্ছে ওয়েলকাম টু জোরার ফোর্ট। তো তোমাদেরকে এই লেখার কথা বলছিলাম, এখনও অন্ধকার হয়ে পড়েনি, অন্ধকার হলে কিন্তু বেশ দারুণ লাগবে জায়গাটা। A few moments later. তো কিছুক্ষণ ব্রেকের পরে আবারও শুরু হলো, কিছুক্ষণ ব্রেক ছিল তারপরে আবার শুরু হলো লাইট শো। Ladies and gentlemen, welcome to this land of endless discoveries. The land whose tropical Buddhist culture has survived unchanged for the past 1,000 years. Mixed with the blood and sweat of great warlords, I have been the witness to the saga of a great warrior who once traversed this land and single-handedly changed its destiny forever. In his days, thanks of the Indus River. While the terrain is certainly treacherous, the most ominous and portentous is the Ladakh weather. To motivate men to follow into battle under such disastrous conditions is not for a faint-hearted or wazir. A temple and mosque were also constructed inside. Once I was ready, a massive celebration was held. Fireworks reverberated and lay. Zorar Singh then completed. He marched into Tibet at the head of a large army. For this expedition for Delhi, Mount Kailash, and prayed for those who had made the supreme sacrifice. Soy, General Zorar Singh. Before we bid adieu, it fills my heart with থ্যাংক ইউ। তো গাইস কেমন লাগলো? তো ভালো লেগেছে বেশ, তবে লাস্টের দিকটা বেশি ভালো লেগেছে প্রথমের দিকের থেকে। প্রথমের দিকে তো লাইট বন্ধ হয়ে যাচ্ছিল, শো বন্ধ হয়ে যাচ্ছিল, অনেক কিছু বন্ধ হয়ে যাচ্ছিল। চলো তাহলে, এটা তো বিকেলবেলা খেয়াল করিনি, তো এখানে লেখা রয়েছে দেখো, তো সেন্ট্রি পোস্ট ছিল এটা। ওয়াও, হেভি সুন্দর, দারুণ। 1 hour later. সো গাইজ এখন আমি এসে গেছি কিন্তু লে মার্কেট। তো এখন অনেক বেজে গেছে, এখন বেজে গেছে 9টা, সেই জন্য অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে। তো কিছু কিছু খোলা রয়েছে, কিছু কিছু না অনেকটাই খোলা রয়েছে। তো দেখে না একবার লে মার্কেটটা। এখানে এসে কিন্তু তোমরা শপিং করতে পারো। ওয়াও, এইগুলো দেখো, এই শোপিসগুলো দেখো, কি সুন্দর শোপিসগুলো, দারুণ 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 শোপিস। তো এখান থেকে শোপিস কিনতে পারো। নামটা হচ্ছে দ্য ট্রিবল আর্ট, নামটা দ্য ট্রিবল আর্ট, মনে রাখো কিন্তু। এই এটা কার্পেট না চাদর, আমার তো মনে হয় কার্পেট। কার্পেটের সঙ্গে এই হাতিটা, হাঁসটাই কিন্তু দারুণ লাগছে। যে কার্পেটটা তোমাদেরকে দেখালাম, সেই কার্পেটের প্রাইসটা শুনে কিন্তু মাথায় হাত হয়ে গেল। কার্পেটের প্রাইস হচ্ছে 1,20,000 রুপিস। আরে একটা কার্পেটের দাম 1 লাখ টাকা। এটা কিন্তু একটা সুন্দর মসজিদ, জামিয়া মসজিদ, লে লাদাখ। পশমিনা হাব, এখানে সব পশমিনা পাওয়া যায়। এই দেখো, এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে কিন্তু আমরা ক্রস করেছি, কিন্তু এখানে গাড়ি রাখতে না পারায় একটা দূরে গাড়ি রেখে কিন্তু এখানে আসলাম। এই দেখো, এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে আই লাভ লে, আর ওই দিকটা লেখা রয়েছে কিন্তু আই লাভ লাদাখ। তো এখন সেখানে যাবো, চলো। তো গাইস কেমন লাগছে এই লে মার্কেটটা? তো এখন অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো
বিকেলবেলা আসলে এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগতো, কারণ বিকেলবেলায় থাকতো জমজমাট, এখন অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে। এই দেখো এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে কিন্তু আই লাভ লাদাখ। তার পিছনের দিকে রয়েছে কিন্তু একটা সুন্দর পোস্ট অফিস, যেটা লে সিটি পোস্ট অফিস লেখা আছে 194101। সকালবেলা প্যালেসে যাওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু যেতে পারিনি, তার কারণ হচ্ছে পার্কিংয়ের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু খুঁজে পাইনি। যেখানে গাড়িটা রেখেছি সেই গ্রাউন্ডটার নাম হচ্ছে পোলো গ্রাউন্ড, এরকম একটা কিছু একটা নাম। চলো ওখানে তাহলে গাড়ির কাছে যাওয়া যায়, গাড়ির কাছে গিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি যে গ্রাউন্ডটার নাম অ্যাকচুয়াল কী। তো একটা গলির ভিতরে ঢুকে পড়লাম, দেখো এখানেও অনেক দোকানপাট রয়েছে কিন্তু সব বন্ধ। তো গাইজ আমরা এসে গেছি গাড়ি পার্কিংয়ের জায়গায়। এই জায়গাটার নাম হচ্ছে পোলো গ্রাউন্ড। তো শেষমেশ চলেই এলাম রুমে। তো আজকে অনেক জায়গায় ঘুরলাম, অনেক জায়গায়। তো ফার্স্টে শুরু করেছিলাম শান্তিস্তূপা থেকে, তা না সরি ফার্স্টে শুরু করেছিলাম কিন্তু বাজার থেকে, তারপরে গেছিলাম শান্তিস্তূপা, তারপরে ফোর্টে গেলাম, ফোর্টে গিয়ে টিকিট ফিকিট কাটলাম লাইট শোয়ের জন্য, তারপরে প্যালেসের জন্য গেছিলাম কিন্তু লে প্যালেস ঘুরতে পারিনি, কারণ পার্কিং খুঁজতে খুঁজতে কিন্তু লে প্যালেসের বন্ধ হওয়ার টাইমটা চলে এসেছিলো, 4টের সময় বন্ধ হয়ে যায় লে প্যালেস। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম খুবই সুন্দর একটা জায়গা হিল অফ ফেমে, কিন্তু আমরা চলে গেছিলাম হিল অফ ফেম ঘুরে, তারপরে আবারও চলে এসেছিলাম ফোর্টে। ফোর্টে সুন্দর লাইট শো দেখলাম, লাইট শো দেখে তারপরে ঘুরে 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 মানে খুঁজতে খুঁজতে কিন্তু আমরা পার্কিং এরিয়া চলে গেছিলাম, যার নাম ছিল পোলো গ্রাউন্ড। তো সেখানে পার্কিং করে তারপরে আমরা গেলাম হচ্ছে লে মার্কেটে। লে মার্কেট ঘুরে কিন্তু চলে এসেছি বাড়ি। তো বাড়ি সরি সরি বাড়ি বাড়ি হয়ে যাচ্ছে, যাই হোক চলে এসেছি হোমস্টেতে, মানুষের মানে হোটেলে, ওই একই হলো, বাড়িই হলো। তো তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তারাই কিন্তু বলো আমাকে কমেন্ট বক্সে যে ভিডিওটা কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো বাই বাই, টাটা, সি ইউ অ্যান্ড গুড নাইট।